এত ছোট মুখে হুট করে বড় কথা বলে দিয়েন না, কিন্তু ইতিহাসটা টেক দেন না। যুদ্ধটা শেখ মুজিবের নামে হয়েছে, কিন্তু উনার নামেই হয়েছে। উনি আবার দেশে এসে ফিরে এসে, কিন্তু উনাকে দরকার ছিল। উনি সেই লোক যে ভারতে এসে বলছে আমার সৈন্য প্রত্যাহার করো, মন্তব্য করে দিলেন যা মনে চাইছিল, এত সুতা। সুতরাং একটা কথা মনে রাখেন, দেশটা আপনার আমার সবাই, একক না। এই স্বাধীন দেশে দেশটা ভালোবাসতে হবে, জাতীয় স্বার্থ বলে আপনাকে। আপনার মনটা পরিষ্কার করেন, আপনার জাতির মন পরিষ্কার করতে হয়েছে, আপনি খুশি হয়েছেন না? আপনার মনে কি কিনা ভরা? এইভাবে চিন্তা করবেন না কেন। ইয়েস, আমি ভুল করতে পারি, কিন্তু আপনিও ভুল করছেন, দুজনে কম বেশি ভুল করছেন। জাতির জীবন সোজা না, জাতি চলে ইতিহাস কর্মকাণ্ড। একটা জাতির বৈশিষ্ট্য থাকে। আপনি এমন এক জায়গায় হাত দিয়েছেন যে সম্পর্কে আপনি নিজে জানেন না কি বলবেন, কারণ আপনি ইতিহাস জানেন না, পৃথিবীর ইতিহাসটা তো জানেন না। এই ইতিহাসগুলি তো আপনার অলংকার। আপনার জন্মটা কিভাবে হলো, কি সে বিরোধিতা হলো, কে বিরোধিতা করছিল, কে পক্ষে ছিল, এগুলো রেকর্ডে থাকবে। হয়তো একটা সময়ের পরে ভুলে যাবেন, কারণ আবার জাতি সৃষ্টি হবে, আবার যাবেন, সে অন্য কথা। কিন্তু এটা লাগবে তো। আপনি একটা পরিবারের সদস্য, আপনি জানেন না আপনার চাচারা দাদারা কেমন? আপনার সব চাচা একরকম, সব দাদা এক, সব খালার একরকম, সব ফুবুর একরকম, স্বাস্থ্য বের একরকম না। এক একজনের সাথে আপনার সম্পর্ক উত্থান পতন আছে, কিন্তু আপনি সমালোচনা করবেন না, না বলবেন না করা যাবে না। প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে 1 ঘন্টা আলোচনা করলে 1 লক্ষ লোক শুনবে, আপনি শুনছেন কেন? আপনি কি মনে করেন যে 1 ঘন্টা আলোচনা হচ্ছে যদি সব জিরো? আপনি বলতে পারেন, কারণ আপনার মাথায় সাথে ধরে নেই, আপনি বুঝে নেন কিছু। আপনি জামাতের সঙ্গে কথাবার্তা বলেছেন, আমি কি বলেছেন বুঝছেন? আমি বলেছি যুদ্ধের পরে, যুদ্ধের আগে বিভোগ থাকতে পারে, যুদ্ধের পরে যখন আপনার দেশ স্বাধীন হয়ে যাবে তখন সবাই শ্রীলঙ্কা বাংলাদেশ, ওখানে কোনো বিরোধ হবে। তবে যেটা করা হয়েছে, কেউ যদি ধর্ষণ খুন করে থাকে, বিচার হবে। বিচার তো যুদ্ধের বিরোধিতা কোন আইন আছে দেশে করছে? শেখ মুজিবুর রহমান করছিল? সেও তো করেনি। আইনটা করছে হলো লুণ্ঠন, ধর্ষণ, এইগুলি খুন, যদি এই কাজ করে থাকে তারা করবে। এখানে জামাত বলে কোনো কথা নেই। ওই ইস্যু তো ভিন্ন, ওটা ভিন্ন ইস্যু। আপনি বলেছেন শেখ মুজিবুর রহমান কি পাকিস্তান চলে গেছে। আমি আগেই বলছি, এত ছোট মুখে হুট করে বড় কথা বলে দিয়েন না, কিন্তু ইতিহাসটা টেক দেন না। যুদ্ধটা শেখ মুজিবের নামে হয়েছে, উনার নামেই হয়েছে। উনি আবার দেশে এসে ফিরে এসে, কিন্তু উনাকে দরকার ছিল। উনি সেই লোক যে ভারতে এসে বলছে আমার সৈন্য প্রত্যাহার করো। উনি সেই লোক আঙ্গুল দেখাইছে ইন্দিরা গান্ধীকে ওই রেসকোর্স ময়দানে যায়, যে আপনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করছেন, আপনি সংবিধান চেঞ্জ করেন না কেন? করছে তারা। আমি বলেছি তার অসংখ্য দোষ ছিল, অসংখ্য গুণ ছিল। 1971 সালের পর্যন্ত, যুদ্ধ পর্যন্ত শেখ মুজিব এক জিনিস, যুদ্ধের পরে শেখ মুজিব আরেক জিনিস। এটা ভাগ করে ফেলেছে আমরা। প্রধানমন্ত্রী শেখ মুজিব এক জিনিস, আর নেতা শেখ আরেক জিনিস, এই দুটা ভাগ। এখন মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাগুলো হচ্ছে, বিতর্ক থাকতেই পারে। জামাত ইসলাম কি ছিল? গোলাম আজমের বক্তৃতা শুনছেন আপনি? উনি যে প্রথম বক্তৃতা দিলে বাইতুল মোকাররমে, আপনি আবার শুনেন ভালো করে, উনি কি বলেছেন। উনি গোলাম আজম, উনি ভুল করে না। উনি ট্যাক্টফুলি কিন্তু অনেকগুলি কথা বলেছেন সেখানে, উনি কিন্তু বলেননি এই কথা, উনি সরাসরি মানা করে নেই। এবং আপনি বলছেন মিটিং হয়েছে, মিটিং হয়েছিল, টিক্কা খানের সাথে কারা মিটিং করেছিল? দেখেন সংগ্রাম করতে খুলে দেখেন, পত্রিকা বাইর করেন, কারা মিটিং করেছিল এর সাথে, পাকিস্তান আর্মিদের সাথে? রাজা আল বদর, আল শামস কারা করছিল? ভুলে গেছেন সামনে? আপনার তো ভুলার কথাই। আপনার বয়স ছিল কত তখন? ওজন বুঝা কথা বলেন, ওজনের বাইরে কথা বলেন না, বিকৃত হিসেবে কিন্তু আপনি নিজেই। এটা গেল একটা। আর জামাত ইসলাম সম্পর্কে আমি সবসময় বলছি, আমি এই দলটাকে পছন্দ করি। কেন জানেন? আদর্শভিত্তিক দল, সৎ লোকের সংখ্যা বেশি এখানে, দুর্নীতি করেন সংখ্যা বেশি, এতে টার্গেট আছে, লেখাপড়া করে বিভিন্ন কারণে। কিন্তু আমি পক্ষতে বলি আই লাইক দিস। স্বাধীন বাংলাদেশে যদি তারা তাদের এই চিন্তাগুলি বিকাশ করাতে পারে, আমি আমার নেতৃত্ব করে উঠবো তো। আমি এই নেতৃত্ব চাচ্ছি তো। আমি চাই নেতৃত্ব। আপনি কোন মতবাদ করে পরের কথা। একটা নেতার বৈশিষ্ট্য কি? সততা, দক্ষতা, যোগ্যতা। কিন্তু তাদের ক্ষমা চাওয়ার বিষয়টা কোন দিকে যাবে? মানে পাকিস্তানে যেরকম ক্ষমা চাওয়ার বিষয় আছে, তাদের ক্ষমা চাওয়ার বিষয়। আমি বলছি দল হিসাবে তাদের যে ইটা চারিত্রিক বৈশিষ্ট্যটা, আই লাইক ইট। এখন জনগণ যে ভোট দেয় সে ক্ষমতা যাবে, সেখানে তো আপনার আমার করার কিছু নাই, ওটা ওপেন। এটা জামাতের সমালোচনা না, কিন্তু মূল্যায়ন। জামাত করেন বলেই যে করবেন যে মূল্যায়ন না। আপনাদের তো একটা অসুবিধা,
যে আপনার সমাজের নিন্দা বুঝেন না। নিন্দা হচ্ছে আপনাকে খারাপ কথা, সমালোচনা হচ্ছে ভালো মন্দ মিলিয়ে কথা বলা। আমি সমালোচনা বিশ্বাসী, নিন্দা না। নিন্দা করা ঠিক না তো? এখন আমার আরেক ভাই বলছেন যে শেখ মুজিব কিনা কথা বললেন, আমি কিন্তু ইতিহাস ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনাকে। মুজিব একেবারে খারাপ, কিচ্ছু করে না জাতির জন্য। খাইছে দেশে ঘুমাইছে, লুটপাট করে রাখে, শেষ। নাম দরকারটা কি? নামটা বুঝতে দেন। নজিব বলতে কোনো শব্দ নাই। খুশি হয়েছেন তো? থাকেন সাবধান, আপনার ছেলে মেয়ের মুখে যেন মুজিবের কথা না শুনে। মুজিবের চরম প্রতিপক্ষ যারা, তারা মুজিবের কথা বলেনি, বলেনি। কাজেই নিজের জানাটা বোঝাটা কিন্তু এক জিনিস। আমরা যখন টকশোতে কথা বলি, আমরা তো লেখাপড়া গেছি ভাই, লেখাপড়া করি তো। বাইশে আসিনি তো কথা বলতেছে এখানে। মন্তব্য করে দিলেন যা মনে চাইছিল, এত সুতা। সুতরাং একটা কথা মনে রাখেন, দেশটা আপনার আমার সবাই, একক না। এই স্বাধীন দেশে দেশটা ভালোবাসতে হবে, জাতীয় স্বার্থটাকে। আপনি পাকিস্তানের কথা বলছেন, 54 বছর ক্ষমা চাইব, অবশ্যই চাইব ক্ষমা। 100 বছর বলে ক্ষমা চাইছে তো। আপনার একটা প্রশ্ন, পাকিস্তান ক্ষমা চাইলে জামাত ইসলাম কেন ক্ষমা চাইবে না? আসতেছি, সে বলছে ক্ষমা চাইবো কেন? 54 বছর আগে চাইছে তো, 73 সালে সিমলা চুক্তি দেশে চাইছে তো। ফর গিভ অ্যান্ড ফরগেট, অ্যাপোলজি কথা বলে নেই। অ্যাপোলজি বললে অন্যরকম ব্যাখ্যা আসবে, কিন্তু কম্পেশন চলে আসবে, কিন্তু স্বীকৃতি চলে আসবে। ফর গিভ অ্যান্ড ফর, কে বলছে? যুদ্ধ গেলে ঘুরবে। বাংলাদেশে আসছে নমনীয় নওয়াজ শরীফ বলছে, দুঃখ প্রকাশ করছে। তা আপনি কি বলতেছেন? এই যে 54 বছর পর হবে না, আপনারা কি একটা কিল মারলে মনে রাখবেন না? মৃত্যু রাখ পর্যন্ত আমার মার্শাল, আর জাতি মনে রাখবে না। এইগুলি হচ্ছে আপনাদের সব অ্যাবেসিভ কথাবার্তা। রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র গঠন, সরকার পরিচালনা, এগুলির জন্য যা প্রয়োজন, এগুলি তার কম্পোনেন্ট। আপনি বলছেন 1 লক্ষ লোক শুনলো, 1 পয়সা দাম নেই। আমি রিকোয়েস্ট করবো আপনাকে, নেভার কাম টু মাই শো। আমার শোতে যেন আপনি না দেখেন, কোন শো আপনি দেখবেন না, কারণ আপনার কাছে সব হলো বাচাল। একমাত্র আপনি হচ্ছেন অবিবেকী, অবিভাজ্য সত্তা। মূল কথাটা দেখেন, আজকে টক শোর বিষয়বস্তু হলো পাকিস্তানের। এই কথা আসতো না তো। আমি ওই ভাইকে বলতেছি, এই কথা আসছে কেন? উনি বলছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা তো 2বার তো সমাধান হয়ে গেছে। ওই ভাই কি জানতেছে না 2বার তারা ক্ষমা চাইছে? যে কোনো ভাই হোক চাইছে তো। 2বার চাইলে 3য়বারের সময় এসে তার পররাষ্ট্রমন্ত্রী বললেন আলোচনা করবো, কেন বললো? দোষটা কি আমাদের না পাকিস্তানের? এটা সেটেল করেন, সেটেল করে ফেলা। এটাকে উচ্চ পর্যায়ে বসে সেটেল করেন, এগুলো থাকা ঠিক না। রাজীব গান্ধী দেখেন, সম্ভবত 1987 সাল, সম্ভবত বা 89 সালে হোক, চীন সফর করছেন। দীর্ঘদিন 30 বছর পরে চীনের সাথে ভারতের সম্পর্ক হচ্ছে। উনি কি বললেন? উনি যাওয়ার আগে একটা ফিলোসফি দেন, যে বিষয়গুলো আমাদের মধ্যে বিব্রত করে, সংকট করে, সেগুলোকে পাশে রাখেন। যেই বিষয়গুলো আমাদেরকে সামনে নিয়ে আসে, সেগুলি সামনে নিয়ে আসে। অদ্ভুত। দেখেন, একজন প্রাইম মিনিস্টার কথা বলতেছেন দূরদর্শিতার মতো, যে আমরা শান্তি চাই, অশান্তি জিনিসটা রেখে দেন। আমি তো এখানে একই কথা বলবো, পাকিস্তানকে একই কথা বলবো। আপনারা ওই ফিলোসফি চলে যান, যেই জিনিসগুলো আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করে, ওগুলি পাশে রাখেন। আমরা যেগুলি মিলে, একসময় দেখবেন, আমি সংখ্যায় যাব না, মারা গেছে, মুক্তিযোদ্ধা মারা গেছে, আমি সে একই মত। কথা হলো যে আমরা এক হইতে চাই। আমি পাকিস্তানকে বা আমি এক হইতে চাই, আমি আপনার সাথে মিশতে চাই। আপনার সাথে যেগুলো আমার মধ্যে গন্ডগোল আছে, এগুলো সেট করে রাখি। এখন আসলে তো মিলে ব্যবসা করতে পারি, সাহিত্য চেষ্টা করতে পারি, লেখাপড়া করতে পারি, অনেক মিল আছে তো। ইতিহাসের একটা জায়গায় ক্ষত আছে আমার, এটা আপনার আমার ক্ষত, ঠিক আছে, এটা নিয়ে এখন আমরা আলোচনা করবো না, এটা পরে দেখবো। কিন্তু আপনি কি বললেন? ওই ভাইকে বলতেছি, আপনার লজ্জা শরম নাই? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে গেল আপনাকে, আপনার মনটা পরিষ্কার করেন, আপনার জাতির মনটা পরিষ্কার করতে হয়েছে, আপনি খুশি হয়েছেন না? আপনার মনে কি কিনা ভরা? এইভাবে চিন্তা করবেন না কেন। ইয়েস, আমি ভুল করতে পারি, কিন্তু আপনিও ভুল করছেন, দুজনে কম বেশি ভুল করছেন। কিন্তু আমি যুদ্ধটা কেন করলাম? আপনি বলছেন মুজিবুর চলে গেছে, আমি তো প্রশ্ন করতে, যুদ্ধ করেছে পাকিস্তান আর্মিরা।
পাকিস্তান আর্মিরা বাধ্য করছে আমাকে বাংলাদেশ ছাড়তে, যেমন মায়ানমারটা ইয়েরে আরাকান আর্মিরা বাধ্য করছে ইয়ের ছাড়তে, রোহিঙ্গা। দেখতেছেন না চোখের সামনে? ওরা স্বেচ্ছায় গেছে, আমরা স্বেচ্ছায় গেছিলাম নাচতে নাচতে ডোরবাটিতে, এই যে আমরা আসি আসছি। এগুলো হালকা ভাবে দেখবেন না। ওই সময়ের ভূমিকা যা আছে আসি, এই আলোচনা তো আমি নিয়ে আসছি এখনই নতুন ভাবে। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সহায়ক শক্তি ছিল পাকিস্তান প্রথম দিকে, দ্বিতীয় পর্যায়ে মাইর খেয়েছে অন্য জিনিস, কিন্তু সে আমাকে সাহায্য করছে। কেন করলেন? আপনি ক্ষমতা দিয়ে দিতেন, ৭০ নির্বাচনের পরে আপনি যদি সংসদ টাইকা ক্ষমতা হইতো, আপনি দিবেন না, ওই আলোচনা করবেন না। আপনি যদি অপরিষ্কার মন না হন, এর করছে কাজটা করছেন কেন? অপরিষ্কার মন বলেই তো আপনি কাজটা করছেন, ক্ষমতা আমার দেন নেই। আমি তো নির্বাচিত ছিলাম, দেন নাই তোমাকে। তখন তো এই মজিব ছিল না, তো তো ওই মজিব অখণ্ড পাকিস্তানের মজিব, দেন নাই তো আপনি। ওই সমালোচনা করেন, তোদের কি বিশ্বাস করবো? তোরা কথা কাজে মিল নাই তো। এখনো বলে যাচ্ছে মন পরিষ্কার করে, দুদিন পর কি বলবে? এবার মাথাটা পরিষ্কার করে ফেলা, মাথায় চাকরি সব বাদ দেবে, ইতিহাসটা মুছে ফেলা। ভারত যেভাবে আমাদের টর্চার করতেছে, বলছি ভারত কিন্তু আমাদের টর্চার করছে, ইতিহাসে করছে, কৃষ্টিতে করছে, মুক্তিযুদ্ধে করছে, করছে। আমরা মেনে নেই, পাকিস্তানটা মানতে যাবো না। আমরা কিন্তু আমরা ভুল করলে করছি, সংশোধন করলেও করছি,